নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি টোটকা নিয়ে। বন্ধুরা, আজকের আমি আলোচনা করব শত্রু দমন নিয়ে। যে শত্রু চিরজীবন আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে, সেটি আপনার জায়গা জমি নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, বা বিভিন্ন দিক থেকে আপনার মান সম্মানে হানির চিন্তা করে যাচ্ছে, বা আপনাকে জীবনে বড় হতে দিচ্ছে না, আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আপনি অনেক চেষ্টা করেও সেই শত্রুকে কোনো রকমভাবে নিজের কন্ট্রোলে বা দমন করতে পারছেন না। আজ আমার ভিডিওটি সেই শত্রুকে কিভাবে দমন করবেন সেই নিয়ে আজকের আমার ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন শুনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার শত্রুকে দমন করবেন। যে শত্রু আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যে শত্রু আপনার জিনা হারাম করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। যে উপকরণগুলি লাগবে সেগুলি আমি আপনাকে একটু বলে দিচ্ছি। একটি সাদা মোমবাতি নেবেন এবং একটি প্রদীপ নেবেন, সেই সঙ্গে 1 গ্লাস পরিষ্কার জল আপনাকে নিতে হবে এবং আপনাকে একটি শান্ত জায়গা বা নির্জন জায়গায় আপনাকে যেতে হবে। এই ক্রিয়াটি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন রাত্রে এই ক্রিয়াটি করতে হবে। আপনি ওই নির্জন জায়গায় গিয়ে শান্তভাবে আপনাকে বসতে হবে এবং 5 বার জোরে জোরে গভীর শ্বাস নিতে হবে এবং নিজেকে শান্ত এবং সুরক্ষিত কল্পনা করতে হবে। এবার কি করতে হবে? এবার মোমবাতি এবং সেই প্রদীপটিকে জ্বালাতে হবে। জ্বালিয়ে একটি আসন নিয়ে তার সামনে আপনি বসবেন। যে ব্যক্তি আপনার শত্রু, সেই শত্রুর নাম মনে মনে একবার ভাববেন, কিন্তু তার নাম আপনি বলবেন না। মনে মনে আপনাকে যে শত্রু তার নাম আপনাকে মনে মনে ভাবতে হবে, উচ্চারণ করা যাবে না। এবং 6 থেকে 11 মিনিট ধীরে ধীরে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এবং যখনই আপনি এই মন্ত্রটি জপ করবেন তখনই আপনাকে মনে মনে ভাবতে হবে যে আপনার প্রতি যে তার রাগ, হিংসা, নেগেটিভ চিন্তা যেন শান্ত হয়ে যায়। তারপরে যে জলটি নিয়েছেন সেই জলের দিকে আপনি তাকিয়ে বলুন, আপনার বিরুদ্ধে থাকা রাগ, হিংসা, নেগেটিভ চিন্তা শান্ত হয়ে যাক, আপনি সুরক্ষিত থাকেন। তারপরে ওই জলটিকে নিয়ে যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন। এই যে ক্রিয়াটি বললাম, এই ক্রিয়াটি আপনাকে টানা 5 থেকে 7 দিন করতে হবে। যখনই আপনি করবেন এই ক্রিয়াটি, রাগ এবং প্রতিশোধের চিন্তা নিয়ে এই ক্রিয়াটি করবেন না। কাউকে ক্ষতি করার উদ্দেশ্যেও এই ক্রিয়াটি করবেন না। যদি আপনি এই ক্রিয়াটি ক্ষতি করার উদ্দেশ্যে করেন, ফল কিন্তু উল্টো হতে পারে। এই ক্রিয়াটি করার সময় আপনাকে 2-1টি জিনিস করতে হবে। সেটি হলো, যে কোনো শনিবারের দিন কোনো গরিব বা অসহায় মানুষকে কিছু তিল বা ডাল দান করতে পারেন। সেই সঙ্গে কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কের মধ্যে আপনাকে জড়ানো যাবে না এবং নিজের কাজ এবং উন্নতির দিকে আপনাকে মন দিতে হবে। এই রকম ভাবে আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন, শত্রু কিন্তু অনিবার্য আপনার দমন হয়ে যাবে। তো বন্ধুরা, যেমন ভাবে বললাম এই রকম ভাবে এই পদ্ধতিতে অবশ্যই এই ক্রিয়াটি করবেন, দেখবেন চমৎকার হয়ে যাবে বন্ধুরা। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধানের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রল বারে নম্বর দেওয়া আছে এবং আপনার বাড়ির আশেপাশে কোথায় চেম্বার আছে সেই অ্যাড্রেসও দেওয়া আছে। আমাকে সরাসরি ফোন করতে পারেন, ফোন করে চেম্বারে আসতে পারেন। আসলে আমি আপনার সমস্যার সমাধান 100% গ্যারান্টির সাথে করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।